নমস্কার বন্ধুরা, দিগনগর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা জানো আমি ভিডিও কম দিই, কিন্তু ভিডিও একদম কাজের ভিডিওই দিই। আজকে যেটা ভিডিওটা দিচ্ছি সেটা হলো তোমার ওই কলকাতা পুলিশের যে কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড সেটা প্রকাশিত হয়েছে এবং কীভাবে ডাউনলোড করতে হবে। একটু নতুন পদ্ধতি আছে, কীভাবে আধার কার্ড নাম্বার দিয়ে তোমার মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে হবে সেই ব্যাপারটা, মানে দিয়ে ডাউনলোড করতে হবে সেই ব্যাপারটা ফুল প্রসেসটা আমি তোমাকে দেখিয়ে দেবো। তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। আচ্ছা, অনেকের ভিডিও আবার এরকমও দেখছি, ডিসক্রিপশনে লিঙ্ক তো দেওয়া আছে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে তার নিজের অফিসিয়াল হোম পেজে চলে যাচ্ছে, সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে 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 তোমার ইয়ে করে তবে গিয়ে লিঙ্ক দিচ্ছে। ওরকম কোনো ব্যাপার হবে না। আমার যে ডেসক্রিপশন রয়েছে সেইখানে তোমরা ক্লিক করবে, ডেসক্রিপশনে ক্লিক করবার পরে ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসবে। এই পেজে আসবার পরে এইখানটাতে আসবার পরে দেখো মাঝখানে যে লেখাটা লেখা আছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অন প্রিলিমিনারি রিটেন এক্সাম টেস্ট, যেটা রয়েছে মাঝখানে যে থাকটা লেখা, ওই থাকটাতে ক্লিক করতে হবে। ওই থাকটা ক্লিক করলে তোমরা এই পেজে চলে আসবে। এই পেজে আসবার পরে কী করতে হবে, তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লিখতে হবে, যেটা তোমার ফর্ম ফিল আপ করার সময় হার্ড প্রিন্ট কপিতে রয়েছে। তার পাশে রোল নাম্বার লিখতে হবে। এবার রোল নাম্বারটা কীভাবে লিখবে, ওইখানে যে ক্যালেন্ডারটা রয়েছে সেখানে ক্লিক করলে দেখবে তোমার উপরের নিচের দিকে যখন তুলবে দেখবে 2025 অবধি 2015 অবধি তোমার লাস্ট আছে। তাহলে তার পিছনে আর যেতে পারবে না। তাহলে তুমি কি করবে, আচ্ছা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আছে, আমি ওটা দেখে নিলাম, ঠিক আছে, আমি দেখে নিলাম, দেখে নিয়ে এখানে বসাবো। তাহলে এইবার আমি এখানে বসাচ্ছি, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি দেখছি ব্যাপারটা বলছে, টোটালটা বলছে। এক সেকেন্ড, আমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসিয়ে নিই। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার হয়ে গেল আমার বসানো। এইবার আমি এই ডেট অফ বার্থ লিখবো। এবার ডেট অফ বার্থ লেখার সময় তুমি আগেই বললাম যে ক্যালেন্ডারে যদি তুমি ক্লিক করো দেখবে তোমার ওই 2015 নিচে আর নামছে না। তাহলে তোমার বয়স ওই দিকে। তাহলে তুমি কীভাবে লিখবে, তুমি করবে কি, ডাইরেক্ট যে ওই বক্সটা রয়েছে ওই বক্সটাতে লিখবে উইদাউট স্পেস, শুধু তোমার তারিখ লিখবে, তারিখের পর মান্থ লিখবে, দেখবে অটোমেটিক বসে যাবে। আমি এখানে একটা এক্সাম্পল বসিয়ে দিচ্ছি। এই তারিখ লিখলাম, এই অটোমেটিক বসে গেল, এই মান্থ লিখলাম, অটোমেটিক বসে গেল। এইবার সালটা যেটা তোমার সেটা তুমি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর দেখবা যে ক্যালেন্ডারটা চলে এসেছে এবং ক্যালেন্ডারে তোমার যে ডেট, সেই ডেটাটা ইয়েলো কালারের একটা ঘর হয়েছে। ওই ডেটে ক্লিক করলে তোমার অটোমেটিক ডেট অফ বার্থটা বসে যাবে। বোঝা গেল ব্যাপারটা কীভাবে করতে হবে? আচ্ছা, যদি বুঝে থাকো, বোঝা হয়ে গেল। এইবার তুমি ক্লিক করবে সাবমিটে। যেই সাবমিট ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন হিস্ট্রিটা চলে আসলো। এবার তোমার সেই ডিটেলসটা তোমার এখানে রয়ে আছে। এই ডিটেলসে ক্লিক করবার পরে নিচের দিকে দেখো তোমার আসবে এবার আধার কার্ড নাম্বার। এটা কেন হচ্ছে তোমরা জানো যে নতুন করে ওবিসি রিভ্যালুয়েশন হয়েছে, তার ভিডিও আমি দিয়েছি এখানে চ্যানেলে। সেইটা করার ফলে অনেকে আছে ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্যই এই প্রসেসটা করা। সেই সময় ওবিসি বিতে করেছিলে, ঠিক আছে, কিন্তু এখন এটা করবার পরে ওবিসি এতে তুমি চলে আসবে, কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে কী করতে হবে, তার জন্য সবার প্রথমে তোমাকে আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। আধার কার্ডের নাম্বার তুমি বসিয়ে নিলে। আধার কার্ড নাম্বার বসানোর পরে তোমার ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটাও তুমি বসিয়ে নাও। আমি বসিয়ে দিচ্ছি, আধার কার্ড নাম্বার হয়ে গেল। আধার কার্ড নাম্বার বসানোর পরে এবার আমি মোবাইল নাম্বার বসাবো। আচ্ছা, 1 মিনিট হোল্ড করো, আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ পদ্ধতিটা, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার মোবাইল নাম্বারটা আমি বসাবো। হ্যাঁ, মোবাইল নাম্বারটা আমার মনে পড়ছে না ঠিক কোন নাম্বার লিঙ্ক আছে। যাই হোক, আমি একটা বসিয়ে দিচ্ছি, আশা করি এটাতেই লিঙ্ক আছে। আমি বসাই 1 সেকেন্ড, মোবাইল নাম্বারটা বসিয়ে দিই 1 সেকেন্ড। হ্যাঁ, এই হয়ে গেল প্রায়, আর একটুখানি। মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এইবার নিচে দেখো একটা ইয়েস আর একটা নো ঘর রয়েছে, ঠিক আছে। তুমি এখানে কি করবে, ওই ইএসের ঘরটাতে ক্লিক করবে, ঠিক আছে। যেহেতু তোমার কাস্ট চেঞ্জ হচ্ছে, যদি তোমার কাস্ট চেঞ্জ না হয়, তুমি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা তোমার এসটি হয়ে থাকো, তাহলে কিছু জেনারেল হয়ে থাকো, কিছু না, নর্মালি নো ক্লিক করে এগিয়ে যাবে। আমার যেহেতু কাস্ট চেঞ্জ হবে, আমি ওবিসি ছিলাম, সেক্ষেত্রে আমি ওটাকে ইএসএ ক্লিক করব। আর ইএসএ ক্লিক করবার পরে একটু নিচের দিকে যে অপশানটা রয়েছে দেখো, ওখানে তোমার কাস্ট খুলে গেছে এবার, ঠিক আছে। ওই কাস্টের ওখানে খুললে দেখবে যে ওবিসি বিটা একটা, মানে ওবিসি বি সিলেক্ট করা যাচ্ছে না, ওবিসি এ চলে আসবে। সেখানে তোমার করতে হবে কি, ওই ওবিসি এ যে ঘরটা রয়েছে ওই ঘরটাতে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। ওবিসি এ সিলেক্ট করা হয়ে গেল যে মাত্র, দিয়ে এবার তোমাকে ভেরিফাই ক্লিক করতে হবে। যে মাত্র তুমি ভেরিফাই ক্লিক করবে, পরের পেজে তোমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যেখানে একটা জায়গায় তোমাকে ওটিপি চাইবে। আমি মোবাইল নাম্বার ওটিপিটা নেবো। তার জন্য কী করলাম, আমি ওই ভেরিফাই যেখানে লেখা আছে মোবাইল নাম্বার ওটিপি, আর ওখানে নিচে যে ভেরিফাই করা আছে ওই ভেরিফাই ওটিপি ওখানে ক্লিক করব। এবার আমার যেই মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে আমি ওটিপিটা বসিয়ে দেবো। 1 মিনিট হোল্ড করি, চলে আসবে এখনই ওটিপি। হ্যাঁ, ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি দেখে নিই। ওটিপি দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এইবার আমি ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি আমি বসিয়ে দিই 1 সেকেন্ড। হ্যাঁ,
ওটিপি আমি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। এইবার আমার পরের পেজ চলে আসবে, এই যেখানে গ্রিন কালারে লিখে দিয়েছে যে হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তোমার কনভার্টটা হয়ে গেছে ওবিসি থেকে ওবিসি বি, সরি ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেল। এইবার চেক বক্সে ক্লিক করে এইবার তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এখানে কনফার্ম করে দিলে এখানে ওকে করে দেবে, ওকে করে পর দেখো গ্রিন কালারে নিজে লিখে দিয়েছে তোমার, এইবার তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবারে সবুজ কালারের যে লেখাটা ওটার উপরে ক্লিক করলে তোমার অ্যাডমিট কার্ড খুলে যাবে। আমি সেটাও দেখিয়ে দেবো অ্যাডমিট কার্ডটা। হ্যাঁ, আমি এখানে ক্লিকটা করে নিই, একদম অ্যাডমিট কার্ড ক্লিক করে পুরো তোমার অ্যাডমিট কার্ড খুলে যাবে পিডিএফ ফরম্যাটে। হ্যাঁ, এই ক্লিক করলাম, এই খুলে গেল। অবশ্যই জানো কী কারণে আমি ঢেকে রেখেছি, এটা বলার অপেক্ষা রাখে না। টোটাল ভিডিওটা তো আমি টোটাল মানে একদম ভিডিও করেই বলছি, টোটালটা এইটুকু ঢাকাই থাক, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার বা পাশে তোমার নাম, রোল নাম্বার, হ্যারাবেটা সবই থাকবে, ডান পাশে তোমার ছবি থাকবে, সিগনেচার থাকবে, একটা বারকোড থাকবে, ছোটো স্ক্যানার। আর এইটা হলো এক্সাম সেন্টার, এক্সামের তারিখ, ভেন্যু যাকে বলে, কবে এক্সাম পরীক্ষা পড়েছে, কোন সময় পড়েছে, কটার সময় পরীক্ষা হবে, কোন সেন্টারে পরীক্ষা হবে, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এই পর্যন্তই থাকলো ভিডিওটা, আশা করি কোনো সমস্যা হবে না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে যেভাবে বলে দিলাম সেইভাবেই কাজ করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু দিই, ঠিক আছে। আমি মানে একটু হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হয়, কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ভিডিওটা মানে এইভাবে তোমরা ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পড়াশোনা করতে থাকো। 21 তারিখে পরীক্ষা, এখন অনেকটা টাইম রয়েছে হাতে। অনেকের আবার রেলের গ্রুপ ডির পরীক্ষা চলছে, তার জন্যও বলছি ওই দিকটাও দেখবে, এদিকটাও দেখবে। আমি সঠিক জানি না রেলের শিডিউলটা 21 তারিখে কি পরীক্ষা পড়েছে কি না। যদি একই দিনে পরীক্ষা পড়ে যায় তাহলে তোমরা যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে, যেটা ভালো লাগবে সেটাতে যাবে। আর মূল ব্যাপার হলো তোমার ওই চেক আপ, সে আগের যেমন আগেরবার কনস্টেবল বা এসআই যেমন হয়েছে ওরকমভাবেই চেক আপ হবে। যা যা জিনিসপত্র তখন নিয়ে গেছিলো তাই তাই নিয়ে যাবে, এগুলো বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এবং যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিও ভালো লাগে, অথেন্টিক মনে হয় এবং ঠিকঠাক মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকলকে।